আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে পাচার করা হয় বিপুল পরিমাণ অর্থ। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর পাচার হয়েছে অন্তত $16 বিলিয়ন। এর প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু ব্যক্তির সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। অর্থ পাচার, ব্যাংক একীভূতকরণ সহ বেশ কিছু বিষয়ের উপর সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, পাচারের টাকা ফেরাতে দেশের পাশাপাশি বিদেশেও মামলা করবে বাংলাদেশ। যাতে এই সম্পদগুলো ওইখানে ফ্রিজ হয়ে থাকে, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত, সেটা যে কয় বছরই লাগুক না কেন, ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না তারা। তো এটা একটা অর্জন, এবং এটা একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রাথমিক একটা অর্জন। এবং এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না, এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো ব্রিটিশ সরকারের সহায়তা নিয়ে। কিছু মামলা হবে ক্রিমিনাল, কিছু মামলা হবে সিভিল। কোনটা কীভাবে হবে সেটা তো আমরা এই ডিটারমিনেশন তো আমি করতে পারবো না, এটা করবে আমাদের আইনজ্ঞরা, যারা মানে আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো। সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটাকে যেতে হবে। এটা দুইটা আদালতই হবে, দেশীয় সম্পদ ইত্যাদির জন্য আমাদের এখানে হবে, আর বিদেশি সম্পদগুলোর জন্য বিদেশে হবে। ১.৫ দশকের লুটপাট অনিয়মে দুর্বল হয়ে পড়া ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করার কথা ভাবছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা। আর এসব ব্যাংকের কর্মীদের চাকরির নিরাপত্তার নিশ্চয়তা দেন গভর্নর। প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেব। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। অর্থনীতিকে চলমান রাখতে হবে, ব্যাংকিং খাতকে শক্তিশালী রাখতে হবে। যখন যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে। এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলবো, আপাতত কোনো চিন্তার কারণ নেই। আমরা পরে কনসলিডেটেড করে আমরা হয়তো ব্রাঞ্চ বাড়িয়ে ফেলতে পারি, আমরা বিভিন্নভাবে দেখবো। এখানে ব্রাঞ্চ হয়তো কিছু বন্ধ হবে, অন্য জায়গায় ব্রাঞ্চ খুলবে। দেয়ার আর ওয়েজ টু অ্যাড্রেস ম্যান পাওয়ার, তাই না? আমরা হয়তো শহরে হয়তো কিছু ব্রাঞ্চ কমিয়ে ফেলবো, গ্রামে ব্রাঞ্চ বাড়িয়ে ফেলবো, তো আমরা রিডিপ্লয় করবো। এ সময় নিজের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ নাকচ করে দেন গভর্নর। এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা, এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।